আচ্ছা, একটু ভাবুন তো, আপনি যদি জানতেন যে মাত্র একটি বাক্য বলার বিনিময়ে জান্নাতে আপনার জন্য একটি গাছ লাগানো হচ্ছে, তাহলে কি আপনি সেই বাক্য বারবার বলতেন না? আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি হাদিসের কথা বলবো যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, এবং আশা করি আজকের পর থেকে এই কথাটি আপনার জীবনে স্থায়ীভাবে জায়গা নেবে। মিরাজের সেই রাত, যে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অনুমতিতে সপ্ত আকাশ ভেদ করে ওপরে উঠেছিলেন, সেই রাতে তিনি সাক্ষাৎ পেলেন তার পূর্বপুরুষ আমাদের প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালামের। ভাবুন একবার, দুই নবীর মিলন, দুই প্রিয় মানুষের কথোপকথন। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ, তোমার উম্মতকে আমার সালাম পৌঁছে দিও। সেই সালাম হাজার বছরের ওপার থেকে, একজন নবীর পক্ষ থেকে, আপনার আমার জন্য। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম একটি কথা বললেন, এমন একটি কথা যা শুনলে মনে হয় জান্নাতের দরজা যেন একটু ফাঁক হয়ে গেল। তিনি বললেন, জেনে রেখো, জান্নাতের মাটি পবিত্র, পানি সুস্বাদু এবং তার জমিন সমতল, কিন্তু জান্নাতে গাছপালা নেই। গাছপালা নেই? হ্যাঁ, কারণ সেই গাছ তোমাদেরকেই লাগাতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, জান্নাতের চারাগাছ হল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। একটি বাক্য, একটি গাছ। আপনি যতবার বলবেন ততবার জান্নাতে আপনার জন্য একটি গাছ লাগানো হবে। হাদিসের রেফারেন্স তিরমিজি 3432, সহিহ সনদে বর্ণিত। একটু ভাবুন, আপনি এখন এই ভিডিও দেখছেন, হয়তো ফোনে শুয়ে আছেন, হয়তো রাস্তায় হাঁটছেন, কিন্তু যদি এই মুহূর্তে আপনি শুধু বলেন সুবহানাল্লাহ, জান্নাতের সেই পবিত্র মাটিতে আপনার নামে একটি গাছ লাগিয়ে দেওয়া হলো। আপনি হয়তো সেই গাছ দেখতে পাচ্ছেন না, কিন্তু আল্লাহ দেখছেন, ফেরেশতারা দেখছেন। আমাদের অনেকের কাছে বিশাল বাগান নেই, বিশাল সম্পদ নেই, কিন্তু আল্লাহ আমাদের এমন একটি সুযোগ দিয়েছেন যেখানে কোনো টাকা লাগে না, কোনো সময় লাগে না, কোনো শ্রম লাগে না, শুধু দরকার একটু মনোযোগ আর একটু ভালোবাসা। কিন্তু আমরা কি সেটা করি? সারাদিন কত কথা বলি, কিন্তু আল্লাহর কথা কতটুকু? তাই আজ থেকে একটাই অনুরোধ, সকালে ঘুম থেকে উঠে, রাতে ঘুমাতে যাওয়ার আগে, রাস্তায়, কাজে, বাড়িতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতে আপনার বাগান তৈরি হোক, এই দোয়া রইল। ভিডিওটি ভালো লাগলে একবার সুবহানাল্লাহ বলুন আর শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারের কারণে আরেকজন মানুষের জান্নাতে গাছ লাগবে। আল্লাহ হাফেজ।